আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সম্মানিত ভাই সকল, এই মাহে রমাজানের আলোকেই আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। মাহে রমাজানের শিক্ষায় 11 মাসের পথ চলা হোক, এই বিষয়ের উপরে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। মাহে রমাজান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ দয়া, বিশেষ ক্ষমা এবং বিশেষভাবে জাহান্নাম থেকে অব্যাহতি পেয়ে জান্নাত যাওয়ার একটা মাস। এই মাস একটা বরকতপূর্ণ, একটা মানুষকে সমৃদ্ধ করার, প্রাচুর্য করার, সার্বিকভাবে মানুষ যাতে প্রাচুর্যময় হয়, বরকতপূর্ণ হয়, এই জন্যই মহান আল্লাহ রব্বুল আলামিন এই মাহে রমজানের সিয়াম সাধনাকে দিয়েছেন। মাহে রমজান আমাদের একদিকে যেমন মানসিক প্রশান্তি দান করবে, আধ্যাত্মিক রুহানি যে জগৎ, সেই রুহানি জগতের উন্নয়ন সাধন করবে, আল্লাহর সন্তুষ্টি লাভ হবে, আমাদের বিশেষভাবে আমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, আমরা আল্লাহর বিশেষ দয়ার আওতাভুক্ত হব এবং সর্বোপরি পৃথিবীর ডিপ্রেশন থেকে, অরাজকতা থেকে, অশান্তি থেকে মুক্ত হয়ে একটা শান্তময় জীবন, একটা নাফসে মুতমাইন্নার জীবন যাপন করব। আর আল্লাহর সন্তুষ্টির মধ্য দিয়ে পরপারের জীবনে আমরা একটা আলটিমেট গোল, যে আমাদের চরম লক্ষ্য জান্নাত, একটা সুখের জায়গা, চরম সুখের জায়গা, যেখানে সব ধরনের বালা মুসিবত মুক্ত একটা জীবন পাওয়া যাবে অনন্তকালের, সেটাও আমরা পাব। এবং এই সিয়াম সাধনা যারা করবে তাদের জন্য একটা জান্নাতের দরজার নামই বলা হচ্ছে রাইয়ান। সেই জান্নাত থেকে তাকে ওয়েলকাম, স্বাগতম জানানো হবে। এরকম একটা বড় বিষয় এই মাহে রমাজান মাসে আমরা দেখতে পাচ্ছি। এই মাহে রমাজান তাহলে কি এমন কাজ আমাদের করতে হবে যে এই মাহে রমাজানকে আমরা কিভাবে অতিবাহিত করব, যেই ফলাফলগুলো আমরা পাব, কিভাবে এই মাসকে আমরা অতিবাহিত করব, যে আরও 11টা মাসের যে পথ চলা, তার পাথেয় হিসেবে এই মাহে রমজান কাজ করবে। তো ইনশাআল্লাহ খুব ধীরে ধীরে একদম যেভাবে আমরা সেটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারি এবং সেটা ফিলিংসে নিয়ে আসতে পারি, একটা চেতনাতে যেতে আসে। কি হয় বলেন তো, মাহে রমজান আসলো, আবার এই মাহে রমজান অতিবাহিত হয়ে গেল একটা ট্র্যাডিশনাল ওয়েতে, একটা গতানুগতিকভাবে মাস আসে আর চলে যায়। আমাদের জীবনের কোনো উন্নতি সাধন আমরা করতে পারি না, আমাদের জীবনের কোনো সেলফ ডেভেলপমেন্ট আমাদের হয় না, আমরা আত্মশুদ্ধি করতে পারি না। আমরা এই মাহে রমজান থেকে আমরা একটা সুস্থ পরিবার, সুস্থ সমাজ, একটা সুস্থ রাষ্ট্র গড়তে চেয়েছিলাম, যেটা তাকওয়ার ভিত্তিতে একটা ব্যক্তি চলবে, একটা সমাজ চলবে, একটা পরিবার চলবে, একটা রাষ্ট্র চলবে, এরকম একটা বড় বিষয় ছিল। কিন্তু আমরা কি করছি যে না, সেই চেতনাতেই আমাদের কথা আসে না, আমাদের সেন্স ডেভেলপ হচ্ছে না, যে না মাহে রমজান আসলো আর আমি চলে গেলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মাহে রমজান কেউ পেল আর তার পাপকে ক্ষমা করে নিতে পারলো না, তার জীবনটা ধ্বংস হয়ে যাক। তাহলে মাহে রমজান পেয়েও যদি আমাদের পাপ রাশিকে ক্ষমা করে নিতে না পারি, আল্লাহ যদি ক্ষমা না করেন, তাহলে বুঝতে হবে যে আমার জন্য একটা ধ্বংস নেমে আসবে। তো এই মাহে রমজানের তাৎপর্য এবং তার করণীয় এবং একটা শিডিউল কিভাবে আমরা করব, যাতে করে আমরা মাহে রমজানের দ্বারাই আমরা আমাদের জীবনের একটা উন্নতি সাধন করব, 11 মাসের পথ চলা আমাদের সহজ হবে, সুস্থ পরিবার গড়বে, সুস্থ সমাজ গড়বে, সুস্থ রাষ্ট্র গড়বে, সুস্থ ক্যাম্পাস গড়বে, সমস্ত সেক্টরগুলো, সমস্ত জায়গাগুলো
একটা সুস্থতার সহিত অতিবাহিত হবে। সেগুলো আমরা দেখব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন এই মাহে রমজান এবং রমজান সংক্রান্ত সিয়াম সাধনা সংক্রান্ত যে আলোচনা করেছেন, এটা আমরা দেখব সূরা আল বাকারার 183 নম্বর থেকে শুরু করেছেন। কিন্তু সিয়াম সাধনা করে আমরা একটা তাকওয়া অর্জন করব। আয়াতটার তর্জমা এরকম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনেরা, তোমাদের প্রতি সিয়াম সাধনাকে লিখে দেওয়া হয়েছে এই ফরিদা, কুতিবা এই ফরিদা এটাকে ফরজ করে দেওয়া হয়েছে, আবশ্যকীয় করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কামা কুতিবা যেমনটা তোমাদের পূর্বপুরুষদের প্রতিও লিখে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তাহলে এই সিয়াম সাধনার যে এই বিধানটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ উম্মতদেরকেই সিয়াম সাধনা দেওয়া হয়েছে এই কথাটা নয়। এটা সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই বিধানটা চলে আসছে। প্রত্যেকের জন্য এই বিধানটা ফরজ ছিল, প্রত্যেকের জন্য এই বিধানটা আবশ্যকীয় ছিল, যেটা পালন করতেই হবে। সিয়াম সাধনা পালন করলে কি লাভ হবে? যে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় যে তোমাদের মধ্যে তাকওয়া নামক একটা যোগ্যতা, তাকওয়া নামক একটা শক্তি, একটা পাওয়ার, একটা ফোর্স তোমাদের মধ্যে অর্জিত হবে। তাহলে তাকওয়াটা কি এটা আমরা জানবো ইনশাআল্লাহ। সিয়াম সাধনা কি এটাও জানবো ইনশাআল্লাহ। মাহে রমজানের সেই ব্যাকগ্রাউন্ড প্রেক্ষাপট কি সেগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। এই যে মাহে রমজান, রমজান কথাটা রমজ ধাতু থেকে এসে, রমজ মানে হচ্ছে পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, ডিলিট করা। রমজ মানে হচ্ছে আমাদের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে, জারাসিমগুলো আছে, সেগুলোকে খতম করার একটা মাস। সেটা হতে পারে শারীরিকভাবে, মানসিকভাবে, যে কোনোভাবে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে খতম করে দেওয়ার একটা মাস। এই শব্দটা মানুষেরা, আরব বিশ্বের লোকেরা ইউজ করতো, ব্যবহার করত। ধরেন একটা কাঁচা কাপড়, তাতে ধরেন হয়তো ব্যাকটেরিয়াগুলো আছে, সেটাকে মুক্ত করতে হবে, তখন রোদ্রে শুকাতে দেওয়া হতো, তো ব্যাকটেরিয়া মুক্ত কাপড়টা হতো। অথবা কোনো ঘোড়াকে, অশ্বকে বা যুদ্ধের জন্য উটকে, হাতিকে প্রস্তুত করা হতো, তাদের মধ্যে যাতে শক্তি আসে, ফুর্তি আসে। হ্যাঁ, এর জন্য তারা 2 দিন, 1 দিন, 2 দিন, 3 দিন খাবার দিত না, পান করতে দিত না। ফলে ওই ঘোড়াগুলো বা ওই হাতিগুলো খুব চুস্ত হতো এবং তাদের মধ্যে একটা ফুর্তি আসতো, শক্তি আসতো, তারা ছুটন্ত গতিতে দৌড়াতে পারত। তো মানুষের মধ্যে এই আচরণটাকে আল্লাহ তাআলা যেন একটা সিস্টেম আকারে কাট করে আমাদের মধ্যে বসাচ্ছেন, যে না, তোমরা যদি তোমাদের মধ্যে শারীরিকভাবে, মানসিকভাবে, রুহানি দিক থেকে যদি স্বতঃস্ফূর্ত হতে চাও, একটা ফুর্তি নিয়ে আসতে চাও, পাওয়ার নিয়ে আসতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে এই সিয়াম সাধনা এই রমজান মাসে করতে হবে। তাহলে রমজান মাসে যেটা আমরা করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ সাহারি থেকে ইফতার পর্যন্ত, এই যে একটা সময় আমাদের সিয়াম সাধনার আগের মাসগুলো আমরা দেখছি, রমজান মাসের অন্য মাসগুলোতে, যে না, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতেও পারতাম, পান করতেও পারতাম। আর পুরুষ মহিলা যারা বিবাহিত, তারা তাদের স্ত্রী এবং স্বামী একে অপরে মিলিত হতে পারত। সিয়াম সাধনা কি করছে? সিয়াম সাধনা নিয়ে আসছে আল ইমসাক ওয়ানিল আকলি ওয়া শুরবি ওয়া শাহওয়াতি। সিয়াম সাধনা, সাওম মানে বিরত থাকা। সাওমের অর্থ হচ্ছে বিরত থাকা। বিরত থাকা কিভাবে? যে খাওয়া থেকে, পান করা থেকে এবং স্ত্রীর সঙ্গে সহবাস করা থেকে বিরত থাকার যে নাম, সেটাকে বলা হয় সিয়াম সাধনা বা সাওম বা রোজা, যেটাকে আমরা ফার্সিতে বলে থাকি। ফার্সি শব্দ রোজা, যার মানে উপবাস। কিন্তু রোজা বলেই কিন্তু সার্বিক মানেটা আসে না, অর্থটা। সিয়াম সাধনা মানে বিরত থাকা, বিরতর সেই পুরো হোল কনসেপ্ট আপনাদের সামনে আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো দেখুন, একটা হালাল জিনিস, একটা বৈধ জিনিস। বৈধ কি? যে না, আমি খেতে পারি, পান করতে পারি, আমি বিবাহিত পুরুষ বা মহিলা, এই জন্য আমরা স্বামী স্ত্রী একত্রিত হতে পারি, এটা আর জন্য নেকি ছিল, বৈধ কাজ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেমটাকে আমাদের মধ্যে নিয়ে আসলেন, যে আমরা কি করব? যে না, এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সেই সাহারি ফজরের আগে থেকে আর ইফতার এই মাগরিবের আজান এর মধ্য সময়, যেটা
এই মধ্যবর্তী সময়ে আমরা কি করব? খাবো না, পান করব না, আর স্ত্রীর সঙ্গে আমরা মিলিত হব না। এই কাজ দিয়ে, এই ট্রেনিং দিয়ে কি হবে? যে না, এই ট্রেনিংটা আমাকে ধীরে 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 আমার মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে, আমার মধ্যে যে জারাসিমগুলো আছে, সেগুলোকে শারীরিকভাবে আমি সেটাকে বের করতে পারবো। অন্যদিকে মানসিকভাবে আমার মনের মধ্যে কিছু ব্যাকটেরিয়া আছে, কি? পরনিন্দা করা, মিথ্যা কথা বলা, একে অপরে ঝগড়া বিবাদ লাগিয়ে দেওয়া, শুধু শুধু অপরের পিছনে পড়ে থাকা, কাজ নাই, এটাই করে। নেশা, খুন, হত্যা, ব্যভিচার, যত পৃথিবীতে বাজে কাজ আছে, এই বাজেগুলো যেন মাথায় মনে কিটকিট কিটকিট করছে। তো সেইগুলোকে উৎখাত করা। শারীরিকভাবে আমার শরীরে যতগুলো হারাম গেজা ঢুকে গেছে, নাউজুবিল্লাহ, অজান্তে হয়তো, সেটারও একটা পরিশুদ্ধি দরকার। এই পরিশুদ্ধির জন্য এই সিয়াম সাধনা। এটা কিভাবে কাজ করবে? এর জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, মাল্লাম ইয়াদা কাউলা জুর, কেউ যদি মিথ্যা কথা না ছেড়ে দেয়, ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহর জন্য কোনো প্রয়োজন নেই যে সে খাবে না, পান করবে না, এটা আল্লাহর জন্য প্রয়োজন নেই। যত পাপ আছে, সমস্ত পাপের সর্দার হচ্ছে মিথ্যা কথা বলা। আর আমাদের সমাজে দেখুন, মিথ্যার চাষ হয়, কথাই কথাই মিথ্যা। যদি মিথ্যা কথা না ছাড়ে, তাহলে ওর খাওয়া না পান করার এটা আল্লাহর কাছে কোনো প্রয়োজনই নেই। এর মানে কি? তাহলে সিয়াম সাধনা তাকে মিথ্যা হচ্ছে সব থেকে বড় পাপ। মিথ্যা যদি ছেড়ে দেয়, মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে। মিথ্যা হচ্ছে সমস্ত পাপের জড়। মিথ্যা দিয়ে সে ওয়াদা ভঙ্গ করে, অঙ্গীকার ভঙ্গ করে, মিথ্যা দিয়ে সে মানুষের মধ্যে ঝগড়া বিবাদ লাগায়, হিংসা, পরনিন্দা, পরচর্চা করায়। মিথ্যা দিয়ে একটা পরিবার, একটা সমাজ, একটা রাষ্ট্র ভেঙে খান খান হয়ে যাচ্ছে। মিথ্যা একটা তকমা লাগিয়ে দিয়ে, মিথ্যা এলিগেশন দিয়ে কিভাবে সমাজ খারাপ হয়ে যাচ্ছে। আমার জীবনটা হবে একটা পরিশুদ্ধ জীবন। আমি মিথ্যা কথা ছেড়ে দেব, চুগলখড়ি ছেড়ে দেব, পরনিন্দা পরচর্চা ছেড়ে দেব, হিংসা বিদ্বেষ ছেড়ে দেব। যত হারাম কাজ আছে, হারাম কাজের মধ্যে পান করা হতে পারে, নেশাজাতীয় দ্রব্য হতে পারে, বিড়ি, সিগারেট, খৈনি, গুটকা, মদ, জুয়া, সাট্টা, এইভাবে যত খারাপ দিক আছে, খারাপ চিন্তাভাবনা আছে, সমস্তগুলোকে ধীরে ধীরে আমি কাট করব। এইটা হবে এমনই রোজা যে সেই রোজার ব্যাপারে আল্লাহর নবী বলছেন, আসসিয়াম ও জুন্নাতুন। রোজা হচ্ছে, সিয়াম সাধন হচ্ছে একটা ঢাল। ঢালটা কি? যুদ্ধের ময়দানে যারা যুদ্ধ করতো, এক সময় তরবারি থাকতো এক হাতে, আর এক হাতে ঢাল থাকতো। অন্য যদি কেউ তরবারি তাকে মারে, তাহলে ঢাল দিয়ে সে রক্ষা করবে। রোজা হচ্ছে ঢাল। কি ঢাল? যে এই সমস্ত বাজে কাজের সময়ে আমি এটাকে ঢাল হিসেবে ব্যবহার করব। যখনই আসবে তখন আমি বলবো কি, ইন্নী সাইম, আমি একজন রোজাদার, আমি একজন সিয়াম সাধনাকারী। দুদিন আগে আমরা ট্রেনে দেখলাম একটা অভদ্র মহিলা, মাফিকুল ইসলাম নামে একজন বয়স্ক লোক, সেই বড় দাঁড়িয়ে আছে, তাকে একটা এলিগেশন লাগালো কি, যে না, ওর নাকি ভিডিও করছিল। এটা দিয়ে যে দুর্ব্যবহারটা একটা করেছে, আজকে সোশ্যাল মিডিয়া তোলপাড়। হ্যাঁ, শুভেন্দু সেটাকে টুইট করছে, সেটাকে ফেসবুকে লিখছে যে এটা সঠিক হয়েছে। তাকে বারবার কথা বলতে দিচ্ছে না, গালে থাপ্পড় মারছে, কখনো দাড়ি ধরে টানছে, কখনো ধিক্কার দিচ্ছে, এত বাজে বাজে কথা বলছে। উনি ভদ্রভাবে উনি একবার করে হাসছেন। মানুষেরা অবাক হচ্ছে যে তুমি ফের হাসছো কেন? এই যে রোজাদার, এই মুমিন জীবনটা কেমন, তিনি বরণ করে নিচ্ছে, ইন্নী সাইম, ইন্নী সাইম, আমি রোজাদার। এই রোজা, আমি রোজা পালন করেছি, তোমার সঙ্গে তর্কে জোড়াতে চাই না, মিথ্যার সঙ্গে আমি জোড়াতে চাই না। এইভাবে নিজেকে গুটিয়ে নেওয়া, নিজেকে রক্ষা করা, আর সিয়াম ও জুন্নাতুন, এই সিয়াম হবে, রোজা হবে সমস্ত বাজে কাজ থেকে আমাকে রক্ষাকারী। বাসে, ট্রামে, বন্ধুদের সঙ্গে, পরিবারে, সমাজে, যেই যাক বলুক না কেন, আপনি সঠিক কাজ করছেন কিনা এটা বড় কথা।
আপনার রিয়্যাক্ট করার দরকার নেই, যা মারলো উল্টো পাটকেল মেরে দিলেন, এটা নয়। রেসপন্ড করুন, রিয়্যাক্ট নয়, রেসপন্ড করুন। যখন ও অন্যায় করছে ওটার কি সমাধান হতে পারে, তার উচিত শাস্তিও কি হতে পারে, তার প্ল্যান পরিকল্পনা করুন। এরকম কাপুরুষ হয়ে যান না যে না ও মেরেছে আমি থেকে গেলাম চুপচাপ। সমাজে ওয়াইনসাপ চলছে, অরাজকতা চলছে, দুর্নীতি চলছে, এর জন্য রেসপন্ড করুন, প্ল্যান করুন কিভাবে তাকে তার দুর্নীতি থেকে, তার অন্যায় থেকে, তার মিথ্যাচার থেকে, তাকে খারাপি থেকে তাকেও বাঁচানো যায়, তারও চেষ্টা আমাদেরকে করতে হবে। এই যে কনসেপ্টটা যে আসিয়াম ও জুন্নাতুন, সিয়াম সাধনা হবে কি যে না আমাকে সমস্ত বাজে কাজের ঢাল স্বরূপ দাঁড়িয়ে যাবেন। আর এই ঢাল নবী বলছেন এই তোমার সিয়াম সাধনার ঢাল পৃথিবীতে যেমন ঢাল হলো অন্যায় থেকে বাঁচার জন্য, পরপারের জীবনে তোমার জাহান্নাম থেকে বাঁচার জন্য এই সিয়াম সাধনা হবে ঢাল স্বরূপ। অর্থাৎ আমরা পরপারের জীবনে যখন যাব জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের থেকে শাস্তি থেকে বাঁচার জন্য একটা মাধ্যম হবে এই সিয়াম সাধনা। তাহলে এত গুরুত্বপূর্ণ বিষয়, অথচ আমরা সিয়াম সাধনা পাই, সিয়াম সাধনাও করি, এ রোজা পালনও করি, উপবাসও থাকি, আর আমাদের মধ্যে কোনো ধরনের চেঞ্জিং নেই। না, নাউজুবিল্লাহ। সবাই তওবা করুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি তো ক্ষমাকারী। ফাইন্নাকা আফুউন, তুমি ক্ষমাকে ভালোবাসো। ফাআফু আন্নি, অতএব তুমি আমাকে ক্ষমা করো। প্রত্যেকটা সময়ে রাস্তায় চলতে চলতে, নামাজের আগে, নামাজের পরে, যখনই একটু সময় পাওয়া যাচ্ছে আল্লাহর কাছে একটা বিশেষ ধর্ণা দিয়ে ক্ষমা চান। আল্লাহ ওই বিবাদটা করেছিলাম, আমার এখানে ষড়যন্ত্র ছিল, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ ওই কূটনীতিতে আমার হাত ছিল, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ ওই খারাপ কাজটাতে আমার হাত ছিল, আল্লাহ ক্ষমা করে দাও। যার অন্যায় করেছ তার কাছে হাত ধরে ক্ষমা চেয়ে নাও। এটাই হচ্ছে সঠিক রাস্তা। না হলে এই পৃথিবীতে কেউ বাঁচতে আসেনি, একদিন সবাই শেষ হয়ে যাবে। পরপারের জীবনে এই রোজাকে যদি আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল হিসেবে পেতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে একটা তওবা করে আল্লাহটাকে স্যারেন্ডার হয়ে গিয়ে রিটার্ন করতে হবে যে না আমার আচরণ তো এটা নয়, আমি তো মুসলিম, আমি তো আল্লাহটাকে স্যারেন্ডার হয়েছি, আমি কেন এই কথাগুলো বলবো, আমি কেন এই খারাপ চিন্তা ভাবনা করব, আমি কেন বাজে কাজে অভ্যাস হব, আমি কেন বাজে কাজে জড়িয়ে যাব, এটা তো আমার কাজ নয়, আমি তো মুসলিম, আমি তো মুসলিম। যেই মুসলিমরা কোরআনের কাছে মাথা নত করে দিয়েছে, আল্লাহর বিধানের কাছে মাথা করে দিয়েছে, নবীর সেই তারিকাকে, নবীর সেই পথকে যারা মেনে নিয়েছে, তারা আবার খারাপ কাজ করতে পারে? নাউজুবিল্লাহ, হতেই পারে না, হতেই পারে না। এই জন্য অবশ্যই অবশ্যই আমাদের সিয়াম সাধনা হোক এইভাবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা কীভাবে সেই সিয়াম সাধনা করেছিলেন। আব্দুল্লাহ বিন উমর ব্যাখ্যা দিচ্ছেন, তিনি একবার জিজ্ঞেস করলেন একজন সাহাবীকে যে আসলে সিয়াম সাধনাটা কি। সিয়াম সাধনার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বললেন, আপনি ধরুন একটা রাস্তায় যাচ্ছেন, দুই দিকে দুটো বেড়া কাঁটাযুক্ত, কোকড়ানো কোকড়ানো কাঁটা, আর আপনাকে যেতে বলা হচ্ছে যে আপনি চলে যান। যদি আমার মতো কেউ পাঞ্জাবি পরে যাই আর যদি খুব সরু পথ হয়, তাহলে আমি কি করব? অবশ্যই সেঁটে গুজে যাতে করে কোনোভাবে একটা কাঁটা আমাকে গ্রাস না করে, যদি ওটা ধরে নেই ওটা ছুড়া দিয়ে গিয়ে আর একটা ধরবে। এই একটা সচেতনভাবে জীবন অতিবাহিত করা বা রাস্তা পেরিয়ে যাওয়ার নাম হচ্ছে সিয়াম সাধনা। এই সিয়াম সাধনাতে যেটা পাবো আমরা তাকওয়া, এটা হচ্ছে ওয়াকায়া। সিয়াম সাধনা করলে নেকি পাওয়া যায়, এর একটা পারিভাষিক অর্থ নেওয়া হচ্ছে ঠিক আছে, কিন্তু আমরা সিয়াম সাধনা থেকে যেটা মূল কথা পাই, যেটা আল্লাহ তাআলা রিলেট করছেন যে হে মুমিনেরা তোমরা রোজা পালন করো, তাহলে তোমাদের মধ্যে তাকওয়া অর্জন হবে। তাকওয়াটা কি? তাকওয়া হচ্ছে আমার যতগুলো জীবনের মুআমেলাত আছে, আমার ব্যবসা, আমার বিজনেস, আমার রাজনীতি, আমার সমাজনীতি, আমার পরিবার, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার পড়াশোনা, আমার জব, সর্বক্ষেত্রে ওয়াদা অঙ্গীকার, কথাবার্তা, সব দেখা, শ্রবণ করা, সমস্ত ক্ষেত্রে তাকওয়া আমাকে কী করবে? অন্যায় থেকে বাঁচাবে। এই শক্তিটার নামকে বলা হয় তাকওয়া। এই তাকওয়া আমাদের খুবই দরকার। এই তাকওয়াটা অর্জন করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়াম সাধনা দিলেন।
সূরা আল বাকারার 177 নম্বর আয়াত থেকে যদি আমরা আলোচনাটা শুরু করি তাহলে এই তাকওয়ার বিধানটা বুঝতে পারব। তিনি এই তাকওয়াকে রিলেট করছেন যে লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি। এইভাবে আয়াতটা শুরু হয়েছে যে তুমি পূর্ব দিকে তাকালে, পশ্চিম দিকে তাকালে না, পূর্ব দিকে তাকালে এতে কোনো নেকি বা মঙ্গল নেই। মঙ্গল কি আছে? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, আখিরাত প্রতি বিশ্বাস স্থাপন করা। এইভাবে তিনি রিলেট করছেন সমাজের পাশে দাঁড়ানো, আখিরাতের ভয়, ইবাদত, সমস্ত জায়গাতে এই তাকওয়ার দরকার আছে। আপনি যদি ভালো আবেদ হতে চান, ইবাদতকারী হতে চান, তবেও তাকওয়ার দরকার। এইভাবে কেসাসের বিধানের আলোচনা এসছে, মিরাসের আলোচনা এসছে। কেসাস মানে একজন হত্যা করলে ওকে হত্যা করে দিতে হবে, বা দিয়াতের কথা এসছে। এই জায়গাগুলোতে তাকওয়ার দরকার, যে না কোনোভাবে বেশি করা যাবে না। মিরাসের বন্টন হবে, বাবার সম্পত্তি আমরা ভাই বোনদের মধ্যে ভাগ করব, এখানে তাকওয়ার প্রয়োজন। এইভাবে যতগুলো বিষয় আছে সমস্ত বিষয়ে তাকওয়া ছাড়া মানুষ সঠিকভাবে করতে পারে না। একটা স্কুলে জব করতে পারে না, একটা স্কুলে পড়াশোনা করতে পারে না, কোথাও কোনো সমাজে সমাজপতি হতে পারে না, পরিবার চলতে পারে না, রাষ্ট্র চলতে পারে না। প্রত্যেকটা জায়গায় তাকওয়ার দরকার। ইবাদতের ক্ষেত্রেও তাকওয়া দরকার। যদি তাকওয়া না থাকে তাহলে ও দেখবে যে না আমার নামাজটা কে কত ভালো করে দেখছে, যে আমি কত নামাজি, রিয়াকারী হয়ে যাবে। তো ইবাদতে তাকওয়া দরকার, সমস্ত কাজের মধ্যে তাকওয়া দরকার। এই তাকওয়াটা তো আমাদের অর্জন করতে হবে। আর এই অর্জন করার জন্য আল্লাহ বিধান দিলেন কি? এই সিয়াম সাধনা, যে মাহে রমজানের সিয়াম সাধনা করব। এই সিয়াম সাধনা করলে পারে আমাদের এই তাকওয়া নামক শক্তিটা অর্জন হবে। এই ফোর্স, এই তাকওয়া নামক শক্তিটা যখন আমাদের মধ্যে আসবে তখন আমরা সব জায়গাগুলোকে সুষ্ঠুভাবে পালন করতে পারব। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কত সুন্দর হাদিস দেখুন। মান সামা রমাদানা, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম সাধনা করলো ঈমান এবং ইহতিসাব, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এবং নিজের সমালোচনা আত্মসমীক্ষা করে নেকির আশা নিয়ে যারা এই রোজাকে পালন করলো, সিয়াম সাধনা করলো, গোফেরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। প্যাসিভ ভয়েসে আল্লাহ বলছেন গোফেরা, ক্ষমা করে দেওয়া হবে, ক্ষমা করে দেওয়া হলো মা তাকাদ্দামা মিন যামবি, পূর্বেকার সমস্ত গুনাহ। সুবহানাল্লাহ, এত বড় একটা অফার, একটা অফারের মাস, একটা অফারের মাস, যে আমরা যদি এই সিয়াম সাধনা করতে পারি পূর্বেকার সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, এই বড় যে অফারটা আমরা কি নেব না? অবশ্যই নিতে হবে, অবশ্যই নিতে হবে। তাহলে একটা দিক গেল আমাদের সিয়াম সাধনার দিনের অবস্থানটা, দিনের কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আর একটা গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিয়েছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাস রমজানের মাস, যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। এই কোরআনটা কি একটা সুস্পষ্ট বিধান, হ্যাঁ, সুস্পষ্ট একটা হেদায়েতের কথা বলে দেওয়া হয়েছে। ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার, ভালো মন্দের একটা পার্থক্যকারী হয়েছে কোরআন। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। এই কোরআনের জন্যই মাহে রমজান সম্মানিত, কোরআন এই মাসে অবতীর্ণ করা হয়েছে। এই কোরআনের জন্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত। এই কোরআনের জন্য রুহুল আমিন জিবরাইল আমিন সম্মানিত। এই কোরআন পড়ে যদি আমরা, তাহলে আমরাও সম্মানিত হব। আর এইটা পাওয়া যায় এই মাহে রমজানে। বেশি বেশি করে কোরআন পড়া। মান কামা লাইলাতুল কদর, রাতগুলো কাটবে, লাইলাতুল কদর কাটবে, রাত জেগে জেগে এই যে তারাবির নামাজ, বেশি বেশি করে লম্বা তেলাওয়াত হবে। আমাদের তারাবিগুলো কেমন হয়? যত তাড়াতাড়ি দ্রুত পড়া যায় পড়ে না। আসলে তারাবি তাহাজ্জুদের যে বিষয়গুলো, এখানে লম্বা লম্বা কিয়াম হবে, মানে দাঁড়িয়ে থাকবে আর তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত হবে, কোরআনের একটা আলোচনা, কোরআনের পড়াশোনা, এইটা আমাদেরকে নিয়ে আসতে হবে। এটা অবশ্যই হওয়া দরকার। তাহলে একটা পার্ট বললাম আমি সিয়াম সাধনা দিয়ে এতক্ষণ, দ্বিতীয় পার্ট যেটা বলছি যে সেটা হবে কোরআন কেন্দ্রিক। কোরআন যদি তেলাওয়াত না জানি, সেই তেলাওয়াতটা শিখে নেওয়া। কোরআন যদি আমার পড়াটা না হয়ে থাকে, তাহলে পুরো কোরআনটা একবার খতম করা এই রমজান মাসে। কোরআনের যদি তর্জমা না জানি,
প্রত্যেকে প্ল্যান করতে পারেন যে এই বছর আমি প্রথম থেকে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আমি পুরো কোরআনটা পড়বো একবার তর্জমা সহকারে। তাহলে পুরো আইডিয়াটা আপনি পেয়ে যাবেন যে পুরো কোরআন আসলে কি বলেছে। ব্যাখ্যা বিশ্লেষণ হয়তো মাথায় আসবে না, কিন্তু একটা হোল আইডিয়া, পুরো কোরআনের ব্যাপারে একটা সম্যক ধারণা চলে আসবে। এটা হতে পারে। আরও হতে পারে যে না আমরা দুটো সূরা বাকারা, সূরা আল ইমরান তাফসির সহ পড়ব। কেউ হতে পারে যে না আম্মা পাড়াটা আমরা তাফসির সহ পড়ে নেব। প্ল্যান করুন, 2 ঘন্টা করে এই রমজান মাসে কোরআনকে দিন। কোরআনটাকে পড়ুন, আন্ডারস্ট্যান্ড করুন, মুখস্থ করুন, সেটাতে নিয়ে গবেষণা করুন, চিন্তা ভাবনা করুন, তাদাব্বুর তাফাক্কুর করতে হবে, গবেষণা করতে হবে। এই কোরআনকে কিভাবে বাস্তব জীবনে নিয়ে আসা যায়, আমার জীবনে, পরিবারে, সমাজে নিয়ে আসা যায়, তার জন্য প্ল্যান পরিকল্পনা করা। একজন দায়ী হিসাবে, কোরআনের আহ্বায়ক হিসাবে, কোরআনের একজন মুবাল্লিগ হিসাবে, কোরআনের একজন মুসলিহ হিসাবে, যে আমি সমাজ সংস্কার করব, কোরআনকে পৌঁছে দিব, কোরআনের দিকে আহ্বান করব, এরকম একটা জাজবা নিয়ে এই কোরআনকে পড়া, এই কাজটা আমাদের করতে হবে। দ্বিতীয় কাজ বললাম। তৃতীয় কাজ যেটা রমজান মাসের একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে এই মাসে বেশি বেশি করে নিজের মধ্যে একটা ফিলিংস তৈরি করা যে আমি যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকি, না পান করে থাকি, তো আমার অবস্থাটা কি হয়। এইভাবে গোটা বছরটাই যাদের জন্য রোজা, ফুটপাতে গরিব, অনাথ, দুস্থ, তাদের পাশে একটু দাঁড়িয়ে যান, তাদেরকে ইফতার করান, সাহারির জন্য খাবার দিন, ইফতারের জন্য সাহারি দিন, ইফতার দিন, তাদেরকে প্রয়োজনে ফুড কিটস দিন, যাতে করে ও গোটা মাসটা সে ভালোভাবে করতে পারে। এই ফিলিংসটা এইভাবে তৈরি করুন যে এই চেতনাটা আমার আরও 11 মাসেও থাকবে। এই 3টে কাজ সিয়াম সাধনা যদি আমরা এইভাবে করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই সিয়াম সাধনা আমাদের সেলফ ডেভেলপমেন্ট, একটা আত্মার উন্নয়ন, ব্যক্তিগত উন্নয়ন, ব্যক্তির উন্নয়ন ঘটাবে। আমরা ব্যক্তিগতভাবে ডিপ্রেশন থেকে, অন্যায় থেকে, খারাপি থেকে মুক্ত হয়ে গিয়ে একটা নাফসে মুতমাইন্না, একটা প্রশান্ত মন পাবো, নিজে শান্তি পাবো, পরিবার সুস্থ হবে, সমাজ সুস্থ হবে, রাষ্ট্র সুস্থ হবে, সব জায়গায় একটা তাকওয়ার বিধান দিয়ে চলবে। তাকওয়া যে না খারাপটা ছেড়ে দেব, ভালোটা করব, সঠিকটা করব, ভুলটা করব না, এরকম একটা পুরো কাজ শুরু হবে এই সিয়াম সাধনা। এরকম একটা ট্রেনিং, এরকম একটা প্রশিক্ষণ, এটা আমাদের হতে হবে। এই কোরআন, যে কোরআন আমাদেরকে দিশা দিল, হুদাল্লিন নাস বলল, গোটা মানব জাতির জন্য কমপ্লিট কোড অফ লাইফ, এই কোরআনকে জানার জন্য, কোরআনকে বোঝার জন্য তাফসির পড়ব, হাদিস পড়ব, নবীর জীবনী পড়ব, ইসলামিক লিটারেচার, ইসলামিক সাহিত্য পড়ব, এইভাবে ইসলামটাকে ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করব। আর তৃতীয় যে কাজটা হবে খিদমাতে খালক, সমাজ সেবামূলক আমরা কাজ শুরু করব। যে না আমি শুধু সুখে থাকলে হবে না, আমার আত্মীয়, আমার পড়োশি, আমার কোনো বন্ধু দুঃখে আছে, কষ্টে আছে, ফুটপাতে আছে, তাদেরকে বেছে বেছে খুঁজে খুঁজে বের করে তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে কিছু দেওয়া। চতুর্থ যে কাজটা বলবো সেটা হচ্ছে এই মাহে রমজান আমাকে একজন দায়ী করুক, একজন আমি কোরআনের আহ্বায়ক, আমি কোরআনের দিকে মানুষকে ডাকবো, মুবাল্লিগ হব, মানুষকে কোরআন পৌঁছে দিব, আমি মুসলিহ হব, সমাজে কত দুর্নীতি আছে সেটাকে সংস্কার করব। একটা কালিমালিপ্ত যে সমাজ, একটা জাহিলি সমাজ, ভালো কাজ করলেও আপনাকে সমাজ আঙুল তুলে দিচ্ছে, এই সমাজকে একটা সুস্থ সমাজ তৈরি করার জন্য, একটা ভালো সমাজ তৈরি করার জন্য ইসলামিক নলেজ, ইসলামিক জ্ঞান, ইসলামিক নলেজ কি, জ্ঞান কি, সেটাকে আম করব, এই চেষ্টাটা আমাদের করা দরকার। এই মাহে রমজান যদি এইভাবে আমরা অতিবাহিত করতে পারি, ইনশাআল্লাহ এই মাহে রমজান আমাকে 11টা মাসের একটা শক্তির যোগান দিবে। 11টা মাস আমি সুস্থভাবে, সঠিকভাবে আমার কাজকে ভালোভাবে করতে পারবো। খাবো তখন হালাল খাবারটা খাবো, দেখবো তখন বৈধ জিনিসটা দেখবো, শ্রবণ করব তখন ভালো জিনিসটা, বৈধ জিনিসটা শ্রবণ করব, আমি যে কাজটা কর্মটা করব সেটাও বৈধ করব। আমার সঙ্গে কারো লেনদেন, ওঠা বসা, ওয়াদা, অঙ্গীকার, সমাজ রিলেটেড, সমাজ সংক্রান্ত, রাষ্ট্র সংক্রান্ত, আমার জব সংক্রান্ত সমস্ত ব্যাপারে আমি সঠিক কাজটা করব। আর আমাদের মধ্যে যে নেগেটিভিটি আছে, নেতিবাচক জিনিসগুলো আছে, সেটাকে এক এক করে সবকে উপড়ে বের করে ফেলবো। এরকম একটা শিক্ষা হোক এই নামাজ, এই রমজান রোজা। আর একটা লাস্ট কথা বলবো,
মাহে রমজান আসে চলে যায়, আমাদের অন্তরে ইম্প্যাক্ট ফেলে না। নামাজ পড়ি, কান্না আসে না। নামাজ পড়ি আর বাইরে গিয়েই চিৎকার করি, অকথ্য ভাষায় গালি দিই না। নামাজ পড়লে নামাজটা এরকম হোক, কোরআন তেলাওয়াত এমন হোক যে আমি কেঁদে কেঁদে নামাজ পড়ছি, কেঁদে কেঁদে কোরআন তেলাওয়াত করছি, দান করছি, তবুও আমি কেঁদে কেঁদেই দান করছি। বাবা তোমার কাছে নেই, আমার কাছে আছে, তুমি নাও। এই একটা ইম্প্যাক্ট, একটা আসার, একটা প্রভাব আমার অন্তরে পড়ুক, দিলে পড়ুক। একটা রুক্ষ, এটা শুষ্ক, যেন দান করলাম কোনো তৃপ্তি পাচ্ছি না, নামাজ পড়লাম কোনো তৃপ্তি পাচ্ছি না, রোজা রাখলাম কোনো তৃপ্তি পাচ্ছি না। এটাই কি কথা ছিল না? তাহলে রোজা হোক, কোরআন তেলাওয়াত হোক, নামাজ হোক, প্রত্যেকটা জায়গায় যাতে আমাদের একটা দিল থেকে, অন্তর থেকে একটা কান্না কান্না রোল নিয়ে, একটা সেন্স নিয়ে, চেতনা নিয়ে যাতে আমরা করতে পারি, তারও জন্য দোয়া করা। সর্বোপরি শেষে বলবো, এই আমরা কত না ভুল করে থাকি জেনে বুঝে, এর জন্য বারবার আমাদেরকে ক্ষমা চাওয়া। পুরো মাসটার শিডিউল করুন, সাহারি থেকে শুরু করুন। সাহারির আগে আপনি চাইলে তাহাজ্জুদের নামাজ পড়ে নেন, সাহারি করুন, ফজরের নামাজ পড়ুন, তারপরে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করুন, তরজমা সহ পড়ুন, তারপরে কিছুক্ষণ হয়তো রেস্ট নিয়ে নিন, 2-1 ঘন্টা সময় ঘুমিয়ে নিন। তারপরে আপনি আপনার যেখানে আছেন, জব করেন বা যে কর্মময় জগতে আছেন, ওখানে চলে যান। জোহরের নামাজের একটু আগে আসুন, তখন একটু আগে এসে দোয়া করুন। পরে একটু আসরের নামাজের পরে দাওয়াতের কাজগুলো করুন, মানুষের কাছে গিয়ে ইসলামটাকে পৌঁছে দিন। মাগরিবের পরে সাহারির 10 মিনিট আগে বসুন, দোয়া করুন আল্লাহর কাছে। মাগরিব সাহারি হলো, সাহারির পরে একটু ফ্যামিলিকে সময় দিন। এশারে তারাবি পড়ুন, তারাবির পরে আবার একটু যদি পড়তে পারেন পড়ে নিন। এইভাবে সুন্দরভাবে একটু আপনার মতো করে একটা শিডিউল তৈরি করুন যে কীভাবে অতিবাহিত করব। আর সেটা পুরো 11 মাসে অতিবাহিত হবে। তার একটা পরিকল্পনা, একটা হাদফ, একটা অঙ্গীকার, একটা স্বপ্ন দেখুন যে আমার এই মাহে রমজানের শিক্ষাই হোক 11 মাসের পথ চলা। এরকম একটা শিক্ষা নিয়ে আমাদের এই মাস আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আলাইকুম আসসালাম।